বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সহজ পদ্ধতিতে নরম তুলতুলে ভাপা পিঠার রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। প্রথমেই এইখানে আমি নিয়েছি চালের গুঁড়া। এইখানে চাইলে শুকনো চালের গুঁড়া নিতে পারেন, ফ্রিজে রাখা চালের গুঁড়া নিতে পারেন অথবা ফ্রেশ চালের গুঁড়া নিতে পারেন। তো আমি এখানে 4 কাপের মতো ফ্রেশ চালের গুঁড়া নিয়েছি। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে পিঠার যে গোলাটা সেটা করে নেব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, পানিটা অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে ঘষে ঘষে এই চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিতে হবে। এখানে পানির পরিবর্তে কিন্তু দুধ দিয়েও এই গোলাটা করতে পারেন, সেক্ষেত্রে পিঠাটা খেতে আরও বেশি মজার হবে। তবে আমি আজকে পানি দিয়েই এই পিঠাটা তৈরি করে নিচ্ছি। তো এইভাবে করে পিঠার যে গোলাটা সেটা করে নিয়েছি, দেখতেই পারছেন। তো পানিটা অল্প করে দিলে পানির পরিমাণটা বোঝা যায়। আর এইখানে যখন গোলাটা হয়ে যাবে তখন হাত দিয়ে এভাবে করে মুঠ করে নিলে মুঠ হয়ে যাচ্ছে, আর একটুখানি চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে। তো এই অবস্থাতেই এই পিঠার গোলাটা একদম তৈরি। এটাকে চাইলে 10 মিনিট রেস্টে রেখে দিতে পারেন যদি শুকনো চালের গুঁড়া হয় অথবা ফ্রিজে রাখা চালের গুঁড়া হয়। তো আমি যেহেতু ফ্রেশ চালের গুঁড়াটা নিয়েছি তাই এখানে রেস্টে রাখিনি, সাথে সাথেই পিঠাটাকে তৈরি করার জন্য আমি এখান থেকে কিছুটা চালের গুঁড়া নিয়ে এইভাবে একটা চালনি দিয়ে চেলে নিব, এতে করে পিঠাটা আরও বেশি সফট হবে। তো অবশ্যই এই কাজটা করতে হবে। এই চালনি দিয়ে চেলে নিচ্ছি। আপনারা চাইলে প্লাস্টিকের যে ছাকনাগুলো হয় না, ওইগুলো দিয়ে চেলে নিতে পারেন। তো এইটা চেলে নেওয়ার পর এখন আমি এখানে নারকেল কোড়া আর গুড় নিয়েছি, গুড়টাকে একদম বটি দিয়ে কেটে নিয়েছি। তো এইখানে আমি ফ্রিজে রাখা নারকেল কোড়া নিয়েছি। আমি সারা বছর ফ্রিজে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি নারকেল। এরপরে যে পিঠা তৈরি করার জন্য যে কোনো বাটি এখানে নিতে পারেন। তো আপনি আপনার পছন্দ অনুযায়ী সাইজের যে কোনো বাটি, স্টিলের বাটি, প্লাস্টিকের বাটি অথবা এরকম যে অ্যালুমিনিয়ামের ঢাকনাগুলো থাকে ওইগুলোর মধ্যেও বানিয়ে নিতে পারেন। এখানে আমি প্রথমে কিছুটা চালের গুঁড়া দিয়েছি, এরপর দিয়ে দিলাম নারকেল কোড়া। তো নারকেল কোড়াটা পছন্দ অনুযায়ী কম বেশি করে দেওয়া যাবে। এখানে দিয়ে দিচ্ছি গুড়, গুড়টাও কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী এখানে কম বেশি করে দেওয়া যাবে। অনেকেই আছে গুড়টা বেশি পছন্দ করেন, অনেকেই আছে গুড়টা কম পছন্দ করেন, তো আপনি আপনার পছন্দ অনুযায়ী এখানে দিয়ে নেবেন। এরপর উপরে কিছুটা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর হাত দিয়ে এইভাবে করে সমান করে দিচ্ছি। কিছুতেই জোরে জোরে চাপ দেওয়া যাবে না, এই কাজটা অবশ্যই হালকা হাতে করতে হবে, তাহলে পিঠাটা সফট হবে। আর উপরে কিছুটা নারকেল কোড়া দিয়ে দিয়েছি, দিয়ে হালকা হাতে একটুখানি আমি সমান করে দিচ্ছি, মানে হালকা হাতে করতে হবে এই কাজটা। জোরে জোরে চাপ দিলে পিঠাটা শক্ত হয়ে যাবে। আমার এটা হয়ে গেছে। এখন আমি কাপড় ভিজিয়ে নিয়েছি, এখানে যে কোনো পাতলা কাপড় হলে হবে অথবা যে জালি ব্যাগগুলো হয় ওইগুলো দিয়েও তৈরি করা যাবে। আমি এখানে এরকম কাপড় নিয়েছি, অথবা পাতলা সুতি কাপড় দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করা যাবে। তো কাপড়টাকে অবশ্যই ভিজিয়ে তারপরে পানিটাকে চিপড়ে পানিটাকে ফেলে দিতে হবে, এরপর পিঠাটা ঢেকে দিতে হবে। আমি আরও একটা পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এটা নিয়েছি আমি একটা প্লাস্টিকের ঢাকনা। তো এইরকম যে কোনো ঢাকনা অথবা বাটি আপনারা নিতে পারেন। এর মধ্যে কিছুটা চালের গুঁড়া প্রথমে দিয়ে তারপরে এইভাবে করে হাত দিয়ে একটুখানি গর্ত করে নিয়েছি। এখন এর মধ্যে গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা পছন্দ অনুযায়ী দিতে পারেন, প্রথমেই বলেছি আমি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। তো নারকেল কোড়া গুড় বেশি হলে পিঠাগুলো খেতে বেশি ভালো লাগে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। উপরে চালের গুঁড়া দিয়ে হালকা হাতে সমান করে দেব। তো চাপ দিলে যেটা হয় পিঠাগুলো একদম শক্ত হয়ে যায়, অবশ্যই হালকা হাতে এটাকে সমান করে দিতে হবে। একটু হালকা হাতে চাপ দিলে এটা হয়ে যায়। তো এখন আমি একটা সুতি কাপড় ভিজিয়ে পানিটাকে চিপে ফেলে দিয়েছি, এখন ওইটা দিয়ে এই পিঠাটাকে ঢেকে দিচ্ছি। তো এইভাবে করে ঢেকে দিতে হবে। আর কাপড়টা থেকে যেন রং না ওঠে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে, যে কাপড়ে রং ওঠে না সেই কাপড় নেবেন। এখানে আমি পিঠার হাঁড়ি প্রথমেই পানি গরম করে নিয়েছি, পানিটাকে বলক তুলে নিয়েছি, এরপর পিঠাটাকে দিয়ে দিচ্ছি। এইখানে আমি পিঠার হাঁড়ি ব্যবহার করেছি, তবে আপনি চাইলে কিন্তু ভাতের হাঁড়িতে কাপড় বেঁধে এই পিঠাটা তৈরি করতে পারেন। এরপর পিঠাটা দেওয়ার পর আমি এইভাবে করে ঢেকে দিচ্ছি।
কাপড়টা দিয়ে ঢাকনাটা তুলে নিয়েছি আর কাপড়টা দিয়ে ঢেকে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে জাস্ট 1 মিনিটের মতো অপেক্ষা করলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে। মানে 1 মিনিটের মতো ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দেওয়ার পর আমি চেক করে নিচ্ছি হাত দিয়ে, এরকম একটু প্রেস করলে বোঝা যাবে পিঠাটা হয়ে গেছে, একদম নরম তুলতুলে। তো আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর একইভাবে পিঠাগুলো আমি তৈরি করে নিচ্ছি। যে কাপড়টা ব্যবহার করবেন, কাপড়টা থেকে যদি রং ওঠে তাহলে কিন্তু পিঠাগুলো দেখতে ভালো লাগবে না। অবশ্যই সাদা কাপড় অথবা যে কাপড়ের রং না ওঠে সেটা ব্যবহার করবেন। আর এইখানে কিন্তু বিভিন্ন পদ্ধতিতে ভাপা পিঠাটা তৈরি করা যায়। আমি সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ, আপনারা আমার সাথেই থাকবেন। তো পিঠাগুলো আমি ভাপ দিয়ে নিয়েছি, এটাকে নামিয়ে নিয়েছি আর এটা ভেঙে দেখাবো যে কেমন হয়েছে। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। এরকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন। তো আমি পিঠাটাকে ভেঙে নিয়েছি, দেখতেই পারছেন একদম সফট আর অনেক মজার হয়েছে। আশা করি রেসিপি ভালো লেগেছে। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।